গণভবনে বসে কোটি কোটি টাকা বাকি করে খেতেন নানা ধরনের রাজকীয় খাবার, তাও আবার এক এক দিন এক এক রকমের খাবার। হতে হবে সুস্বাদু, হতে হবে রাজকীয়। বলছিলাম এক সময়ের শোষক শেখ হাসিনার কথা। তার নিজের ও অতিথিদের জন্য প্রতিদিন গণভবনে আসতো রাজকীয় সব খাবার। প্রায় ১৭৩ ধরনের খাবার গণভবনে সরবরাহ করত হোটেল অবকাশ। তবে সেই খাবার বাকিতে খেতেন নেত্রী, আর সেই বকেয়া পরিশোধ নিয়েই তৈরি হয়েছে বিশাল জটিলতা। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবন গণভবনে খাবার সরবরাহ বাবদ প্রায় ২.৫ কোটি টাকার বকেয়া পাচ্ছে না সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ। বর্তমানে অন্তর্বর্তী সরকারও এই বকেয়া দায় নিচ্ছে না। ফলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এই বকেয়া আদায় নিয়ে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে চাহিদা অনুযায়ী নিয়মিত খাবার সরবরাহ করত প্রতিষ্ঠানটি। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে চুক্তিও হয়েছিল। সেই চুক্তির আওতায় খাবার সরবরাহ করা হলেও বিল আংশিক পরিশোধ হতো, কিছু বকেয়া থেকে যেত। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হলে ওই বকেয়া বিল আর পায়নি প্রতিষ্ঠানটি। বকেয়া আদায়ে কয়েক দফা প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিলেও গত ১.৫ বছরে কোনো অর্থ পায়নি হোটেল অবকাশ। নাম প্রকাশ না করার শর্তে পর্যটন কর্পোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বকেয়া আদায়ের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তবে বর্তমান সরকার বিগত সরকারের বকেয়া পরিশোধে অপারগতা প্রকাশ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রীর মতো বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনেও চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করছে হোটেল অবকাশ।